সো আমার এই প্রচেষ্টাটা চেষ্টা করব আগামী প্রজন্মের মধ্যে দিয়েও যেন অ্যাওয়ারনেসটা থাকে। শিল্প ও সংস্কৃতির শহর কলকাতায় আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো জাতীয় স্তরের আর্ট ও ফটোগ্রাফি প্রদর্শনী দাহার। আর্টিস্টিক ও স্বদেশীর যৌথ পরিচালনায় মৌলালী ললিত কলা একাডেমি আঞ্চলিক কেন্দ্রে রবিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। মূল উদ্যোক্তা বাপ্পা ভৌমিক। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএমসির উপদেষ্টা অধ্যাপক হর্ষবর্ধন শর্মা। এছাড়াও বিশেষ সম্মানী অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন ললিত কলা একাডেমির আঞ্চলিক সম্পাদক ডক্টর রাহাস কুমার মহান্তি। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দ্রনীল মুখার্জি ওরফে ক্রেশ ভরদ্বাজ এবং অলকা ঘোষ। বাঘ আমাদের জাতীয় পশু, এই বাঘের সংরক্ষণ নিয়ে আয়োজিত হয়েছে এই প্রদর্শনী। বিভিন্ন বয়সের চিত্রশিল্পীদের শিল্পকলা স্থান পায় এই প্রদর্শনীতে। আমার অন্যরকম লাগছে, কারণ অনেক রকম এক্সিবিশন দেখি, কিন্তু এত ভালো থিম ওর বেঞ্জানকে এই থিমে যেটা রয়্যাল টাইগার আমাদের বাংলার জাতীয় প্রাণী, তার সঙ্গে আমাদের সমস্ত লেজেন্ড, উপাখ্যান, ইতিহাস এইসব জড়িয়ে রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এই কলকাতা শহর, এটা একসময় যশোরের অন্তর্গত ছিল, সুন্দরবনের অন্তর্গত ছিল। ফলে এত পার্টিকুলার এক্সিবিশন এবং এত ভালো ভালো মানুষের কাজ, এটি এই যে ইন্দ্রনীল মুখার্জির কাজ, ইন্দ্রনীল মুখার্জি আমাদের কিংবদন্তি নসিংহামুখের কাজ। আমার এখানে এসে এমন আর্টিস্টের সঙ্গে দেখা হচ্ছে যিনি মূলত ডান্স থেকে ফাইন আর্টসের জগতে এসছেন। আমার ছোটো ভাইয়ের মতো সৌরভ ঘোষ বিরাট বড় একটা কাজ এখানে সেল হলো খুব সুন্দরভাবে। আর এলিজা ভৌমিকের কাজ, সমীর সরকারের মতো সিনিয়র আর্টিস্টের ছোট্ট কাজ, মার্ভেলাস সমস্ত কাজ এখানে খুব এনজয় করলাম। আপনারাও দেখুন। খুব সুন্দর, সচরাচর দেখা যায় এবং এত বিচিত্র সমস্ত কাজ রয়েছে বিভিন্ন মাধ্যম, সেটাও দেখা যায়। আর এর মধ্যে যে ছবির যে উৎকর্ষ, এটা প্রচুর উৎকৃষ্ট ছবি আছে, সেগুলো দেখা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে থিমটা, এই থিমটা আমাদের খুবই বিচিত্র। সাধারণত এই ধরনের থিমগুলি হয় না। এটা যারা সংগঠন করেছেন তাদের শুভেচ্ছা জানাই। টাইগার কনজারভেশন সেটা এখন আমাদের বর্তমান পরিস্থিতি তাতে অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। তার কথা মাথায় রেখে সারা বিশ্বব্যাপী একটা বলতে পারো একটা আন্দোলন গড়ে উঠেছে যাতে বাঘকে সংরক্ষণ করা যায়। আর সেই সংরক্ষণের সূত্রে সামিল কিন্তু অনেক শিল্পীরাও পিছিয়ে নেই। তাকে কেন্দ্র করি আমরা কিছু মুষ্টিমেয় শিল্পীরা আমরা এখানে মিলিত হয়েছি বাঘ সম্পর্কিত কিছু ছবি আমরা এখানে প্রদর্শিত করার জন্য। এখানে আমারও ছবি আছে এবং আমরা চেষ্টা করেছি যে এই সম্বন্ধে যাতে জনচেতনা জাগানো যায়, যাতে সবাইকে অ্যাওয়ার করা যায় যে বাঘকে সংরক্ষণ করতে হবে, বাঘের ভালোর কথা চিন্তা করতে হবে, প্রাণী জগতের ভালোর কথা চিন্তা করতে হবে। এছাড়া কিন্তু আমাদের প্রাণী জগৎ এবং আমাদের ইকোলজিক্যাল সিস্টেম সেটা অসম্পূর্ণ থেকে যাবে। देखिए, इस एग्जीबिशन को ओपन करने के लिए मुझे बुलाया गया है। बप्पा ने और मोहंती जी ने मुझसे रिक्वेस्ट किया था और मेरा कलकत्ता से रिश्ता पुराना है। 87 to 89 शांति निकेतन में स्टूडेंट रहा हूँ और कलकत्ता में भी बहुत घूमा हूँ। आर्ट की तो कलकत्ता में बात ही अलग है और जो काम बप्पा कर रहा है लायंस को लेके, एक लुप्त होती हुई प्रजाति जो है उसको बचाने में अगर कोई छोटा सा भी कंट्रीब्यूशन करता है तो वो कंट्रीब्यूशन छोटा नहीं है, वो बहुत बड़ा है और ये बड़ा काम है। एक अवेयरनेस क्रिएट करना लायन को लेके आर्टिस्टों के बीच में, और आर्टिस्टों के बीच से ये मैसेज जो है दूर तक फैलता है। इसका जो आर्टिस्टों की साउंड है वो दूर तक जाती है, उनकी गूंज दूर तक जाती है और ये बड़ा काम हो रहा है। और मुझे लग रहा है पिछले काफी साल से बप्पा ये कर रहे हैं और आप देखेंगे कि उसका कुछ असर तो हुआ भी है। जो
बीड़ा उठाया गया था लॉयंस को बचाने के लिए, लॉयंस की संख्या बढ़ाने के लिए, उसमें बढ़ोतरी हुई है। ऐसा नहीं कि नहीं हुई है, उसका असर हुआ है। अगर हम लोगों को अवेयर करेंगे कि जंगल की ये प्रजातियां अगर खत्म हो जाएंगी तो हमारा अस्तित्व ही कहीं ना कहीं पे खत्म हो जाएगा। तो उसको बचाने के लिए हम जो कर सकते हैं आर्टिस्ट लोग वो करेंगे और आखिर तक करेंगे जब तक इनकी संख्या जो है एक अच्छी खासी नहीं हो जाती है, जहां पे इनको हम खतरे से बाहर कह सकते हैं। দেখুন, থিমেটিক এক্সিবিশন তো আমরা কম দেখি। আমরা বিভিন্ন ধরনের ছবি দেখি বিভিন্ন থিমের ওপর। তো একটা থিমের ওপর যখন এক্সিবিশন হয় তখন একটা থিমের ওপর বিভিন্ন ধরনের কাজকর্ম দেখতে ন্যাচারালি ভালো লাগে, কেন বুঝতে পারি যে বিভিন্ন একটা ঘটনা ঘটে, সেটা বিভিন্ন লোক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে। এটা বোধহয় কুরোসাওয়ার রসমানে আপনারা ফিল করেছেন। তো সেই একটা দিক দিয়ে দেখতে গেলে এটা একটা বেশ যেমন আমাদের এই ছবিটা আমি দেখছি, কনক্রিট জঙ্গলের সঙ্গে বাঘকে মিশিয়ে ফেলা, ইটস গুড, খুবই ভালো। এ ধরনের কাজ হওয়া উচিত। এই যেমন একটু আগে একটা জায়গায় দেখলাম একজন এঁকেছেন পটের সঙ্গে একটা রিয়েলিস্টিকের একটা ফিউশন করেছেন, সম্ভবত একটি মেয়ে একটা পটের সঙ্গে ফিউশন করেছেন। Thank you very much. Lovely to see many tigers in one place. Earlier it was heard that the tigers were normally found in Sundarban Delta. But we are very close to Sundarban and we are preserving many tigers in one place. So it's fascinating. The artist, art lover, audience, expert, researcher and also bureaucrats. No doubt is a beautiful and fantastic exhibitions. Congratulating all the artists, all the art lovers, curators and those who have contributed their work for this show. I welcoming all these artists in future also and inviting them for curating such type of show in this gallery. And again thanks to the artists who are taking participation and putting their reports not only artistically but also showing the conservations of the wildlife, the present scenario of the wildlife, or more thrust on the wildlife that is on RBT, Royal Bengal Tiger. Thank you very much for arranging this type of show and all my best wishes to them. এটা আজকে ভাবা না, 5 বছর ধরে হয়ে 6 বছর ধরে বাঘ নিয়ে করা হচ্ছে। প্রথম হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানিমেল, আমাদের ঘরের প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। তো বাঘ এমন একটা পাওয়ারফুল জায়গায় যেটা আমাদের গর্বের এবং রাষ্ট্রের যেহেতু মানে আমাদের জাতীয় পশু, তো সেখানে অ্যাওয়ারনেস নেচার সব মিলেই বাঘের সাথে একটা আমরা ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের স্টেটটাকে এবং আমাদের ন্যাশনাল অ্যানিমেলকে আমরা আমাদের আর্টের মাধ্যমে মানুষের কাছে অ্যাওয়ারনেস এবং মেসেজ সেইভাবেই পৌঁছে দেওয়ার জন্য আমাদের চেষ্টাটা। এখানে পুরনো পোস্টকার্ড যেটা বাঘের, সেই বাঘের পোস্টকার্ডের উপর বেস করে পুরনো পোস্টকার্ড এবং বাঘ এই দুটোকে একত্রিত করে শিল্পকলার মাধ্যমে আমরা চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এবং এই প্রদর্শনীটির মধ্যে অনেক হিস্টোরিক্যাল জিনিসও রয়েছে, তার সাথে নেচার এবং সোশ্যাল মেসেজও রয়েছে। তো আমার এই প্রচেষ্টাটা চেষ্টা করব আগামী প্রজন্মের মধ্যে দিয়েও যেন অ্যাওয়ারনেসটা থাকে। বাঘের থিম নিয়ে তো আমরা মানে সবসময় সবার মনে হয় রিয়েলিজম নিয়ে করবো, বাট আমারও প্রথমে লেগেছিল, বাট দেন আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আদার স্টাফ অলসো। লাইক খবরের কাগজে একবার দেখেছিলাম কি ফ্লাড হয়েছিল সুন্দরবনের ওই রিজনে অ্যান্ড দের ওয়াজ আ টাইগার ওয়েডিং ইন দ্য ওয়াটার্স। ওটা থেকে খুব ইন্সপায়ার হয়েছিলাম কি আমি যেরকম ছবিটাতে বানিয়েছি জলের মধ্যে টাইগার বানিয়েছি। অ্যান্ড লাইক এই যে টাইগার যে কাপটা আছে, তো ইটস লাইক us humans, we are the offspring of nature, so that is the thought behind this picture. And it's about coexistence within our surroundings and everything. হ্যাঁ, এই জিনিস মধুচন্দ্র সেন বলে যে আমাদের মধ্যে আছেন ফ্রম আর্টিস্ট ফোরাম, উনি এই জিনিসটা প্রথম অর্গানাইজ করেন বাপ্পা ভৌমিকের সাথে। তো আমি সেটা দেখে আমার খুব ভালো লাগে, তো আমি পরে বাপ্পাকে বলেছিলাম যে আমাকেও নিতে। তো অ্যাজ অ্যান আর্টিস্ট এবার আমি জয়েন করলাম, আর্ট ক্রিটিক নট অ্যাজ অ্যান আর্কিটেক্ট বাট অ্যাজ অ্যান আর্টিস্ট আমি জয়েন করলাম। তো এটা আমার প্রথম ছবি জীবনে অ্যাট দিস ন্যাশনাল লেভেল।
with tiger, polygonal tiger of its reality basis. তো এটাই আমার ছবি, বাকি আমার কিছু বলার নেই। আপনাদের যদি ভালো লাগে খুব ভালো। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।